বৃষ্টি কমলেও ডিভিসির ছাড়া জলে ডুবছে নবগ্রামের ধান জমি। এবার ডিভিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত নবগ্রামের চাষিরাও। অতি গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি হয়েছে টানা কয়েকদিন। সেই বৃষ্টির ফলে তেমনভাবে ক্ষতি না হলেও ডিভিসির ছাড়া জলে নবগ্রামের দ্বারকা নদীর জল ঢুকতে শুরু করেছে। নবগ্রামের বেশ কয়েকটা অঞ্চলে জলে ডুবেছে ধান জমি। ক্ষতিগ্রস্ত চাষিরা। বৃষ্টিপাত কমলেও হু হু করে বাড়ছে দ্বারকা নদীর জল। নদীতে জল বেড়ে যাওয়ায় মুর্শিদাবাদ জেলার নবগ্রামের রসুলপুর, হাজবেবিডাঙ্গা, পাঁচগ্রাম সহ বেশ কয়েকটা অঞ্চলে ধান জমি ডুবছে দ্বারকা নদীর জলে। ঝাড়খণ্ডের ডিভিসির ছাড়া জল বীরভূমের নলহাটি হয়ে দ্বারকা নদীর উপর দিয়ে নবগ্রামের সাকরঘাটে মিলিত হয়ে যাচ্ছে। এছাড়াও বীরভূমের তারাপীঠ হয়ে ব্রাহ্মণী নদীও নবগ্রামের সাকরঘাটে মিলিত হচ্ছে। সেই জল বেড়ে গিয়ে নবগ্রামের তেঁতুলিয়া, কিশোরপুর, তারগ্রাম, মেহিনাডাঙ্গা, মহেশপুর, চুপুর, জোরানকান্দি, সোদপুর, রাধানগর সহ একাধিক মৌজার ধান জমি এখন জলের তলায়। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে আরো জল, চিন্তায় চাষিরা। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN পাঁচগ্রাম নিউজ। যে মেঘের জল, বৃষ্টি যে নিম্নচাপ সেটা চলে এলছিল, এই ছাড়ানো জল ডিভিসির জলে এসে পরিষ্কার জমি সব পানির তলে চলে এলছে। আমার নিজস্ব আছে 3 একর জায়গা, সব পানির তলে চলে এলছে। এখনও বাড়ছে, আরও যেতে পারে 1 একর আমার নিজস্ব, কিন্তু করার কিছু নাই। আর যা পরিস্থিতি, গলায় দড়ি দিয়ে মরতে হবে। এখন হওয়ার কারণ হচ্ছে যে জল, উপরের জল যে বর্ষণ, সেটা আপনার এগুলো এসে যেটা হয় সেটা নেমে চলে যায়। আবার যে জল ছেড়ে দিলে তো এই জল ছাড়াতে ধরেন এইসব জমিগুলো সব ডুবে গেছে। এখনও ধরুন বাড়ছে, এইসব জমিগুলো জেগেছিলো সকালে, আপাতত এখন এই যে দেখছেন এখন সব জলের তলায়, আবার এখনও বাড়ছে, এগুলো ডুববে। আমার এই জলের তলাতে 5 বিঘা জমি আছে, আমার নিজের জমি ধরেন হতেছিলাম, কষ্ট করে খুব মেহনত করেছিলাম। মোটামুটি কতজনের জমি এরকম ডুবেছে বলে মনে হচ্ছে? এই 150 জনের জমি। 150? হ্যাঁ। কি নাম, গ্রামের নামটা কি? গ্রামের নাম কিশোরপুর। কেউ, কোনো আধিকারিক কি এসেছিলেন এখন অবধি? না, এখন অবধি কেউ আসেনি। তা আধিকারিকদের জানে বিষয়টা? হ্যাঁ, জানবে, অবশ্যই জানবে। কি চাইছেন এখন? এখন আমরা একটু যদি ক্ষতিপূরণ পাই খুব ভালো হয়। যে আমরা চাষ করেছিলাম, খরচা করে করেছিলাম, এখন যা ডুবে গেছে, এখন তো আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের খুব শোচনীয় অবস্থা, বুঝলেন, কঠিন অবস্থা। আপনার নাম? আমার নাম তাপস কুমার পাল। আমাদের ধরো বর্ষণে যেমন আসছিল, তলায় তলায় জল চলে এসেছিলো, আসছিলো যেছিল, এই জলটা ছাড়াতে আমাদের জমিগুলো সব ডুবে গেল। আচ্ছা, কত বিঘা আপনার? আমার 1.5 বিঘা মতন ডুবে গেছে। 1.5 বিঘা? হ্যাঁ। কোথায় এটা? কিশোরপুর মৌজা। কিশোরপুর মৌজা। আচ্ছা, আপনার নাম? বেদনা হালদার। আপনি চাষি? সব ধরেন এই করোনা আছে। আজ আমার ছাড়লে পানি তোমার সঙ্গে শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ। তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে। গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে। আমাদের এই স্কুলটি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। আমাদের আসন সংখ্যা খুবই সীমিত। আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড়, বহরমপুর রোড, মুর্শিদাবাদ। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন 9732280435 এই নম্বরে।
বিশেষ দ্রষ্টব্য, যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে। আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি শাখা এখন 5 গ্রাম কিডস একাডেমিতে। নৃত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম সাহা স্যার। প্রত্যেক শনিবার বৈকাল 3:30 থেকে 5:30 পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে। আসন সীমিত, তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 5 গ্রাম কিডস একাডেমিতে। যোগাযোগ 9382990248। ধন্যবাদ। पद्मासना प्रभृति श्यामं पातु सरस्वती भगवती विशेष जटापः विशेष जटापः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। এরপর একটা ক্যাপের ছবি আঁকা হলো বা টুপি, বি দিয়ে একটা বার্ডের, সি দিয়ে একটা পোকার ছবি দেখতে পাচ্ছ, তারপরে ডি দিয়ে একটা জেলিফিশ, এটা কি না কি এটা Fathers, name, age, জানকীনাথ ঘোষ। ভর্তি চলছে কিডস একাডেমিতে। আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত। আমাদের ঠিকানা 5 গ্রাম উত্তর মোড়। এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি, বীরভূম। আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন 9734818084 অথবা 6295058442 গোপালচক শাখা। ধন্যবাদ। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার। এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়।